সবাই শুনবে কিন্তু মা বোনদেরকে শোনা যাবে না। আল্লাহ ওরা যেখানে বসবে আর উঠবে না, কোন রকম ভাব উঠবে না। নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। আছে না? নারীরা নিজেকে আশিকি বানায়, আর দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মায়ের আমার জননীরা, আমি তোমাদেরকে শোনাবো জননী গো, তোমাদের 8টা জান্নাতের দরজা কোন দিক দিয়ে তোমরা ঢুকবা সেই বয়ান তোমাদের সামনে শোনাবো। কিন্তু মা তোমরা একটু গুছিয়ে জমে 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 বসে যাও। তাই আমি যেটা বলছিলাম রে বাবা, আমি আপনাদেরকে বলবো আপনার ছেলেকে মাস্টার ডাক্তার বানান, আমি বাধা দিব না, কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান। আপনাকে আলেম তৈরি করতে বলিনি, আপনার ছেলেকে হাফেজ তৈরি করতে বলিনি। আপনার ছেলেকে এতটুকু আপনি শিখান, আপনি যখন মারা যাবেন আপনার ছেলে জানাজা পড়ে বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা। এরকম করে সন্তান যখন বাপের সামনে লাশ নিয়ে যখন জানাজা পড়বে, আল্লাহ বলবে বান্দারে তোর বাপের যত চলাফেরা রাতে অন্ধকারে সাগেরা কাবিরা যত গুনাহ করেছিল, আমি আল্লাহ তোর দোয়ার বদলায় সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। এ মুসলমান, কিসের এত অহংকার, কিসের তাকাব্বুর? জীবনের অহংকার করো, চেহারার অহংকার করো, বডির অহংকার করো। এ বডির কোনো মূল্য আছে নাকি বলো? এ জীবনের কোনো মূল্য আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। চোখটা যদি বন্ধ হয়ে যায় সমস্ত জিনিস আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে। যাবে না গো, ধরে বলো না। আপনাদের দেশে মরে গেলে কোনো কবর দিয়েছে নাকি? কোনটা? এই যে কবর, এ কবর প্রতিদিন ডাকে না? জোরে বলুন, কি ডাকে না? ডাকে না? প্রতিদিন কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কবর, আমি কাউকে চিনি না। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলে যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙে বালাঠি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাঁচ পয়সা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি গো, ও দরদি,
কবর তো প্রতিদিন ডাকে, কবর কাউকে চিনে না, কবর কাউকে চিনে না। কবর চিনে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ও যুবক তুমি মনে করো আমি মরবো না, ও তরুণ তুমি মনে করো আমি মরবো না। গত পরশু দিনের একটা ঘটনা শুনে নাও। 34 নম্বর জাতীয় সড়ক রে বাবা, বহু দূর নয়, এই 34 নম্বর জাতীয় সড়কে মালদার লাইন রে বাবা। আমি দেখলাম একটা তরুণ যুবক, 20 থেকে 22 বছরের যুবক, দেখতে এত অতীব সুন্দরী, সুজাত সুন্দর বাবা, সুন্দর সুন্দর যুবক মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল। পেছন থেকে লরি একটা ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে দিল, আর একটা লরির চাকার তলে পড়ে গেল। আগের লরি ড্রাইভার বুঝতে পারলো না। 500 মিটার ওই লাশটাকে টানতে টানতে 500 মিটার পর্যন্ত নিয়ে গেল। 2 টায়ারের মিডিলে পড়ে গেল, আর প্রত্যেকটা শরীর থেকে মাংসগুলা রানগুলা খুলে 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 গোটা 34 নম্বর জাতীয় সড়কে মিশিয়ে গেল। ও যুবক, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য না। ও যুবক, তুমি নিয়াত করো, হাত থেকে নিয়াত করো, হুজুর আমি যদি অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে মাপ চাইবো, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, আল্লাহর দিনকে মেনে নিব। ও যুবক, অহংকার করো না, তাকাব্বুর করো না, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার করো না। আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা তুমি চেহারার অহংকার করো না, বডির অহংকার করো না, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার করো না। খোঁজ লাও, অনেকের দাদা চলে গেছে, মামা চলে গেছে, নানি চলে গেছে, দাদি চলে গেছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, বন্ধু ভাই চলে গেছে। 1 সপ্তাহ পরে হাতের আঙ্গুল গলা খুলে 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 পড়ে যাবে, কুনি গলা খুলে যাবে। 10 দিনের মাথায় তোমার মাথার চুল গলা খুলে যাবে। 15 দিনের মাথায় তোমার শরীরে পচন ধরবে। 20 দিনের মাথাতে তোমার পেটটা ফেটে যাবে। আর পেটে যাওয়ার পর 25 দিন থেকে 30 দিনের মাথায় তোমার সমুদ্র শরীরের মাংসগুলা পোকায় খেয়ে নিবে। তুমি 30 দিনের মাথায় তুমি খোঁজ নিয়ে দেখো, তুমি কোনো জিনিস পাবা না, তুমি কঙ্কাল জোগাড় খুঁজে পাবা না। কিন্তু দেখে নাও, তোমার ওই কবরের বাস কিন্তু এখনো কাঁচা আছে, এখনো শুকায়নি, কিন্তু তোমার দেহ কিন্তু কঙ্কাল ছাড়া কিছু না। ও যুবক, ও সন্ন্যাসী ডাঙ্গার মুসলমানেরা, ও আল্লাহ ওয়ালারা, আল্লাহ দিনকে ভালোবাসনে ওয়ালারা, আল্লাহকে ভালোবাসনে ওয়ালারা, আমি আপনাদেরকে বলবো বাপ, আসুন আমরা দিনওয়ালা হই, ইমানওয়ালা হই, আল্লাহওয়ালা হই, মসজিদমুখী হই, দিনমুখী হই। আমার আল্লাহর তরফ থেকে মাদাদ চলে আসবে। আল্লাহ কোরআনে বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হয় গো, আল্লাহ আমার বললেন মুমিনদের সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ, আমার আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি ঘটনা আপনাদেরকে শুনি। ও মুসলমান শোনেন, কেন নামাজ পড়বো না, কেন কোরআন পড়বো না, কেন আল্লাহকে চিনবো না, কেন নবীকে চিনবো না? নবীর সাহাবাদের একটু ঘটনা আমি আপনাদেরকে তুলে ধরি। আল্লাহর নবীর একজন সাহাবা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলেন? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই, কিন্তু তিনি জীবনেও কোনোদিন নামাজ কাজা করেন নাই। প্রত্যেকদিন মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়তেন। হঠাৎ একদিন ফজরের আজান হয়ে গেল, হযরতে বিলাল আজান দিয়ে দিল। হযরতে বিলালের আজান শুনে মসজিদে নববীতে আপনার মসজিদে লোড হয়ে যায়। সমস্ত সাহাবা হাজির। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা সাহাবা মসজিদে বসে, কিন্তু আপনার অমুক সাহাবা আব্দুল্লাহ আনসারী সে কিন্তু বসে না। নবী কিছু বললেন না।
দ্বিতীয় দিন কিছু বললেন না। তৃতীয় দিন বললে ও সাহাবারা সেবার যদি মসজিদে আসে তাকে বসতে বলবা। আল্লাহ নবীর সাহাবা মসজিদ নববীতে এলেন। বিশ্ব নবী নবীর সাহাবারা তাকে বসতে বললেন। তিনি সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। আল্লাহর নবী মসজিদে সমুদ্র মাঝ থেকে পারেও হলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে ও আব্দুল্লাহ তুমি কোরআনের মজলিসে কেন তুমি বসো নাই বলো। আল্লাহর নবী বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন বলবো না। ওগো হাবিবুল্লাহ আজ আপনি জিজ্ঞাসা করেছেন না বলেও থাকতে পারি না। রাসূল গো আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই। ওগো নবীজি আমার বিবিকে গর্ত খনন করে গর্তের ভিতরে আমি রেখে এসেছি। আমি আমার বিবির পোশাক খানা খুলে এনেছি গো নবী। আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই আর আমার বিবিকে পোশাক খানা খুলে দিই। আর আমার এই পোশাক খানা পরে আমার বিবি নামাজ আদায় করে না। ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে বলেছেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় যারা তারা নামাজ ছেড়ে দিল না, তারা কুফরি করে ফেললো। যারা এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেললো তারা কাজা করলো না। 2,80,000 বছর তারা জাহান্নামে পড়বে। ও মুসলমান আমরা কত নামাজ কাজা করেছি, কত নামাজ জীবনে ছেড়ে দিয়েছি। হাত থেকে নিয়াত করি হুজুর গো যখন সময় পাবো আল্লাহর হুকুম নামাজ ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না। ও মালেরা বুঝতে পেরেছে যে তুললি মনে হয় বিপদ। এ বাপ তুললি নামাজ ফরজ আর না তুললে ফরজ হবে না নাকি মনে হয় আপনাদের? ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনে দে কথা কি করেছো তুমি সব জানে সে। টাকারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি। ও মুসলমান গো সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চলে কি চলবে, আমার আল্লাহর সঙ্গে জানা কি চলবে না। আর একবার আমি আপনাদেরকে বলবো বা ইনশাআল্লাহ হাতটা তুলে দিয়ে বলি হুজুর পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর ইবাদত করার চেষ্টা করব, আল্লাহর হুকুম নামাজ পড়ার চেষ্টা করব এবং আল্লাহর দ্বীনের খিদমত করার চেষ্টা করব। একটু হাতটা একবার তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আলিয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা 23 পারার ভিতরে, সূরা ইয়াসিনের ভিতরে, 33 পারার ভিতরে, 22-23 পারার ভিতরে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলে দিলেন কাল কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো ওই সন্ন্যাসী ডাকার জলসা বক্তা জিজুল বলেছিল ও আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনকে মেনে নেবা, আল্লাহর দ্বীনের খিদমত করবা। হাতটা তোলার কারণে আমার আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আমি বলবো বাপ দুনিয়ার জমিনে সমস্ত বেঈমান কাফের মুশরিক ইহুদি
নাসারা কে মসজিদকে ভেঙে দিতে চায়, মাদ্রাসাকে ভেঙে দিতে চায়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়। পারবে না, পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। আরেকবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। আল্লাহু আকবার। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের একটা জায়গা কেনার জন্য জালসা। আল্লাহ নবীর একটা হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয়, মসজিদের কাজ করে দেয়, মসজিদের জায়গা তৈরি করে দেয়, আমার আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতে তাদের জন্য ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো বাপরে ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে 10,000, 20,000, 50,000 টাকা করে বলবো না, আমি 30 জন দরুদীকে বলবো। 30 জন দরুদী কেন জানেন? আল্লাহর কোরআন হলো 30টি পারা, রমজান মাসে রোজা হলো 30টি, তারাবি হলো 30টি। আমি 30 জন ভাগ্যবানকে বলবো, ও সন্ন্যাসী ডাঙ্গার মুসলমানেরা, আল্লাহ ওয়ালারা, আমি মাত্র 5,000 করে টাকা দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়, ও অসুখ বিসুখের জন্য যায়। আমি আল্লাহর কোরআন, আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 করে টাকা আমি 30 জন দরুদীকে দেখতে চাই ইনশাআল্লাহ। 30 জন সন্ন্যাসীনগর মাটিতে, আমি জানি সন্ন্যাসীনগর মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই জোরে বলুন। কিন্তু আমি না, আমি 50,000 টাকা চাইনি। আজকে বড় কষ্ট, আপনারা মসজিদটা সুন্দর বানিয়েছেন, কিন্তু মসজিদের অনেক কাজ এখনো বাকি। মসজিদের জায়গার প্রয়োজন, মসজিদের ওযুখানার প্রয়োজন, মসজিদে বাথরুমের প্রয়োজন। আমি আপনাদেরকে বলবো, তাই তৈরি করার জন্য, ইমামের ঘর বানানোর জন্য জায়গার প্রয়োজন। তাই মসজিদের জন্য আমি 30টা আল্লাহর বান্দাকে বলবো মাত্র 5,000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহর ঘরের জন্য 5,000 করে টাকা। ইনশাআল্লাহ দেরি করব না বাপ, সময় নষ্ট করব না। 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই, নগদ হয়ে যাক। নগদ যদি 5,000 করে হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর নয়তো আপনি 1 মাসের মধ্যে দিয়ে দেবেন। মফিজুলকে কোনটা? ওই দেখেন মফিজুল ভাই, তিনি 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ জানে সম্পদ তুমি বানিয়ে দিও। এখানে বসো, এদিকে এসো, তুমি এদিকে এসো। আমার দিকে এসো, আমার দিকে এসো। নূর মোহাম্মদ যে কোনটা? আমার বাবাজি বসে আছে, ওনার ছেলে বিয়ে সাহেব ওই দেখেন বসে আছে ওখানে, কালো জ্যাকেট গায়ে দিয়ে। সেই দিন আমার সঙ্গে দেখা হলো, হলো না আপনার সাথে দেখা? হ্যাঁ, তাহলে আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, এই দেখেন 5,000 টাকা নূর মোহাম্মদ শেখ দেন আমাকে দেন। সুবহানাল্লাহ, আছে চেক নগদ 5,000 টাকা দাতা। একবার চিলিয়ে বলি না রে তুই। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল? 5,000 টাকায় আছে থেকে দেখো নগদ দান নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দেজো বান্দাকে সুখের জীবন। ও মুসলমান, আমি আপনাদেরকে শোনাবো, একটু দয়া করে বসবেন। এই দেখেন 3 নম্বর
নম্বর একজনে 1000 টাকা নগদ তার মা বাপের জন্য দিয়েছে। আল্লাহ রব্বুল বান্দা কোথায় বসেছিল এ মা বাপের নামেতে 1000 নগদ দিল। আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও তার মা বাপকে তুমি জান্নাতে দান। আল্লাহ ও সন্ন্যাসী ওই দেখেন কি ফেলু ফেলু শেখ কত নগদ কিছু হবে না। এখানে আসেন মুসাফা করি চলে আসেন ফেলু শেখ। জি আমি আপনাদেরকে বলবো ওয়াদা করে বাবা 1 মাসের মধ্যে আপনারা দিয়ে দেবেন। আর একটা ঘটনা শুনলেন আল কারিম যা ওয়াদা ওয়াফা जो वादा करते हैं पूरा करना पड़ेगा। বুঝতে পারলেন না? अल करीम जा वादा वफा जो वादा करते हैं लेकिन वादा पूरा करना पड़ेगा। আমার জননী 200 টাকা দিয়েছে চিনাখালি আমার জননী তিনি 200 টাকা তার মায়ের নামে দিয়েছে আর বাপের নামে দিয়েছে। আল্লাহ এই দেখেন ফেলু ভাই ঈমান আলী বাকি ও আল্লাহ এই কে উঠলো গো এই ছেলে এই ফেলু শেখ 10,000 ঈমান আলী 1000 টাকা ফেলু শেখ 10,000 5,000 নগদ আর 5,000 বাকি কত ভাই 10 একটু মুসাফা করবেন না আসেন আমার ভাই যায় 1000 টাকা মহসিন শেখ আর 1000 টাকা আলিমউদ্দিন শেখ মিতু। মহসিন ও আলিমউদ্দিন দুজনে মিতু নাকি দুজনে মিতু দুইজন আছে কবরেতে 2000 দিল তাদের জন্যতে। আর দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ কবরে দিও তাদের সুখে রাজি। 2000 নগদ আর 8000 বাকি কি নাম ভাই নেকশাদ ভাই আল্লাহ এই মুসাফা করবেন আপনি মাথা ও বাবা ডাকিলে আমার উপরে পাইলে যে কি বলো তো নেকশাদ ভাই দেখো ভাই এখানেতে ছিল এ ভাই আর 8000 এই কেন মুসাফা করেন না হলে কি হলো ভাই ভাই হবে মাথা ছিল থেকে পাঠিয়ে দেবে ওখানে আল্লাহুম্মা আমিন। 2 ভাই আল্লাহ রব্বুল বান্দা 2 ভাই ছিল এ 10 আর 5 মিলে 15 হলো। আরেকটা ভাই নাই কয় ভাই আপনারা 2 ভাই আর দোয়া করি আমি 2 ভাইয়ের কারণ আল্লাহ দিও দিবে কি গো সুখের জীবন। জাফর ভাই কোনটা ঈমান আলী 1000 জাফর কোনটা একটু মুসাফা করবেন না আসেন ইনশাআল্লাহ। নগদ কিছু দেন নগদ কিছু দেন নগদ 2-5 টাকা নাই জাফর ভাই আমার তিনি 10,000 টাকা এই মেলটন ভাই আপনি আর 5,000 টাকা দেবেন কোন 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 ইনশাআল্লাহ লিখেন মেলটনের নামে 10,000 ওই যে প্রথমে লেখা আছে 5,000 লেখা আছে 5,000 আগে লিখেছে এবার 5,000 10,000 লিখো 5,000 কোনটা আল্লাহুম্মা আল্লাহুম্মা আপনার আব্বা 1000 আমিন আল্লাহ তুমি কবুল করো তাহলে আপনাদের 11,000 টাকা হয়ে গেল আল্লাহুম্মা আমিন। মহসিন আলী 700 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও মহসিন আলীর জানে মালে তুমি বরকত দিও মাবুদ গো আল্লাহ তোমার রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ তোমার দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না ও আল্লাহ বান্দা শোনা দিন একটা ঘটনা আপনাদেরকে শোনায় ইজ্জতের মালিককে কথা বলতে হবে ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক সম্পদ দেওয়ার মালিক সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ফকির বানিয়ে দিতে পারে কে নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশারে তুই সন্ধ্যা ফকির বেলা সন্ধ্যা ফকির হতে পারে না করে বলুন পারে কি না পারে শোনাচ্ছি আপনাদেরকে মনে রাখেন কি নাম
আরে বলছে 500 নগদ 1500 বাকি আল্লাহুম্মা আমিন। বেনামি 501 টাকা আল্লাহুম্মা আমিন। আরে ফুল নাম দেখো কোথায় বসেছিল, 2000 টাকা আরে ফুল দিয়ে গেল। আর একজন বেনামি 100। রকি কে গো? রকি এই রকি কোনটা? কই? ওই যে রকি, নামটা পাল্টে নিতে হবে, রকি নাম ভালো লাগে। সেদিন আমি এক জায়গায় জালসা করতে গেছি 24 পরগনায়। বলছি ভাই রিকশাওয়ালা তোমার নাম কি? বলছে আমার নাম কংগ্রেস। বলে আমরা 3 ভাই, একজনের নাম হলো কংগ্রেস, আর একজনের নাম হলো সিপিএম, আর একজনের নাম হলো মারুফত। আমার যেটা হলো কেন সিজারুল শেখ, এটার নাম তৃণমূল, তার দাদির নামে 500 টাকা দান করেছে। সিজারুল শেখ 500 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। ও বাপজি, আল্লাহর পেয়ারা বন্ধু রকি ওগো ছিল। এই রকি, এই তুমি কিছু লগত দিবা না? দাও, আসো এখানে আসো, কাছে নাই? 5000 টাকা দেখো দেখো গোদা নিল, আর তোমা করি আমি রকি রকার। আল্লাহ দিও রকি কে সুখের জীবন দেব। কে দিল? আলাম। আলাম 1000 টাকা নগদ। আল্লাহর পেয়ারা বান্দা আলাম ছিল 1000 টাকায় আলাম দেখো গোদা নিল, আর তোমা করি আমি আলামের কারণ। আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আমি আপনাদেরকে বলেছি নবীর আদর্শের বয়ান শোনাবো, বলিনি কি গো? নবীর আদর্শের বয়ান শোনাবো বলিনি আপনাদেরকে? মুসলমানরা কত ভালো, মুসলমানদের বাদশা কত ভালো। আমি আপনাদেরকে বলে যাই, ভারতবর্ষে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল জোরে বলুন? কে বলতে পারবেন? 750 বছর। আমি আপনাদেরকে শোনাবো বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহ, বাদশা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহ, তাদের ইতিহাস শোনাবো। বাকি 5000 রাকেশ শেখ, রাকেশ শেখ বাকি 5000। রাকেশ শেখ কোনটা? রাজেশ শেখ তো কই? রাজেশ শেখ কোনটা? আল্লাহর বান্দা রাজেশ শেখ একটু হাত উঁচু করে তুলো ভাই, আল্লাহর ঘরের জন্য দেও। দেখেন নাকি ওই মোটরসাইকেলে, এখানে এসো, এখানে আসতে হবে। একটু চেহারা খান দেখিলি না, যদি আমরা তো বললাম তুলে নিতে হবে, যদি বলা মকিম খান আল্লাহ কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা মকিম খান গো ছিল 2000 টাকা নগদ মকিম খান দিল, আর তোমা করি আমি করি গরবানা। আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। 500 টাকা একজন বেনামি দিয়েছে, আল্লাহ কবুল করে নিও। আমি আপনাদেরকে বলি বাপ, আমি আপনাদের কাছ থেকে 30 জন দেখতে চেয়েছি 5000 করে। 30 জন 10,000 হয়েছে, এই 5000 করে গণনা করা হয়েছে। আর 10,000 তাহলে 6 আর 5 কত হলো? 11। কিন্তু আমি 30 জন দেখতে চাই বাবা। 30 জনের মধ্যে 11 হয়ে গেল, আর মাত্র ইনশাল্লাহ 30 জন যদিও না হয়, আর 9টা আল্লাহর বান্দা 5000 করে টাকার দাতা। কি নাম? নজরুল বাপ মারা গেছে। যোগ্য নগদ কিছু নাই, যোগ্য সকালে দেবেন, সকালে দিয়ে দেন। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ নজরুল ভাই দেখো 2000 টাকা দিল, আরো তোমা করি আমি নজরুল ভাইয়ের কারণ। এই বাবু ভাই, মা বোনদের কাছে লোক পাঠাও। এই মা বোনেরা তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। লক্ষ্মীর ভান্ডার পাই না নাকি? পাই, তাহলে দিবে। আমার লক্ষ্মীর ভান্ডারে মা বোনেরা দিবে, ইনশাল্লাহ দিবে। আমি বলবো মা গো, ও সন্ন্যাসী ডাঙার মায়েরা, ও জননী গো,
আমার নবী বলে গেছে মেয়েরা চারটে কাজ করবা, দুনিয়া জমিনে আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা। পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, খবর যে কত কঠিন আপনারা শুনে নেন। শোনাবো শোনাবো না শোনাবো না? আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা, কিন্তু আর 5000 টাকা একটা বলেন কই দেখি ইনশাআল্লাহ। 12 নম্বর আর একজন 5000, আমি 12 নম্বর আর একটা দরুদিকে বলবো 5। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা এই দেখেন বেনামি একজন 1500। আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল, এই 1500 টাকা নগদ কথা নিল। আরো তোমা করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বেনামি কি সুখের জীবন। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই যে আল্লাহর বান্দা গো, ইনশাআল্লাহ লিখেন কি নাম? এই লিখেন আসাদুল খান 5000। এই আসাদুল খান 5000, 2000 নগদ আর 3000 বাকি। আল্লাহর পেয়ারা বান্দা আসাদুল খান ছিল, ভাইজান আমার 5000 টাকা লিখে দিল। এ 2 নগদ বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, দোয়া করে আমি করি গো মেনতি, আর দিও 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 তুমি দিও তার নতি। আরো দোয়া করি আমি এগো মহিলা দিয়েছে এই ধারায় আদিল সাহেব জান্নাত কত কত কারি আদিল সাহেব আর একটু ধরিতে যাবে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা জান্নাত মোল্লা ছিল, এই 2500 টাকা নগদ জান্নাত মোল্লা দিল। আরো দোয়া করি আমি জান্নাত মোল্লার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের। পিঙ্কি বিবি দেখো গো, আল্লাহর বান্দি পিয়ারা বান্দি কবদ্দার আড়াল হতে ছেলে মেয়ের নামে দিল 1500 মসজিদ ঘরেতে। আরো দোয়া করি তাহার ছেলে মেয়ের কারণ, আল্লাহ কবরেতে দিও সুখের বাধা। যদি কেউ চলে যায় এগানা বেগানা, আর একজন জননী গো কোথায় বসেছিল, 500 টাকা নগদ দেখো ছেলে মেয়ের নামে দিল। ছেলে মেয়ের ওজনেতে বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল। নাসির শেখ দেখো মাওলা এখানে হাজির, 500 দিল দেখো মসজিদ খাতির। আল্লাহ ও আল্লাহর গোলাম, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন জমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কোরআন তার প্রমাণ শুনেলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কুরআন বলেছে, কবিও বলেছে, রাজ্য মানো সিংহাসন সবই করি দান, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানা। 5 জন আছে তো 5 খানা দিত, 5 জন নামেতে দেখো কোথায় বসেছিল। এ 5 জন মিলে দেখো 1000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আল্লাহ বেনামিতে একজন 500 টাকা নগদ, আল্লাহ তুমি বেনামির যারে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করো।
আমি জানি এটা সন্ন্যাসী ডাঙ্গা বাবা। এদেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহ এদের আরো দিলকে কোষদা বানিয়ে দাও, বড় করে দাও। আল্লাহ এদেরকে তুমি সম্পদ আরো বাড়িয়ে দাও। আল্লাহ এদেরকে দিনের স্বার্থে আল্লাহ খরচ করা তুমি তৌফিক দাও। হ্যাঁ, আমি একটা কথা বলি বাপ, 10,000 চাইবো না, 5,000 চাবো না। আপনাদের ভিতরে 10টা আল্লাহর লোক বান্দা হাত তুলেন তো, দুটো করে 1,000 টাকা দিবেন। 2,000 বলে হুজুর আমার কাছে এখন নাই, কালকে দিয়ে দেব, পশু দিয়ে দেব, 1 মাসের মাথাতে দিয়ে দিব। মাত্র 10 জন দুরুদি 2,000, দুটো করে 1,000 টাকা ইনশাআল্লাহ বলুন। আল্লাহর বান্দা ও আল্লাহর গোলাম, আমি 2,000 করে দেখতে চাই 10 জনে। দেখেন একটা কি নাম? আব্দুর রশিদ। কিছু নাই কাছে, কাল দিবেন। আব্দুর রশিদ দিয়ে দিবে 2,000। কি নাম? আকবর শেখ। আকবর শেখ। আকবর শেখ 2,000। আব্দুর রশিদ আকবর শেখ 2 জন ছিল, এ 2 করে 2 জন দেখো দিয়ে দিল। আরো দোয়া করি আমি 2 জনের, কারণ আল্লাহ দিও তাদের সুখের জীবন। 2,000 বলে মোলা করিও না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। কিয়ামতের মাঠে যখন পাশে নাচুয়াবে, এই দারুগে মাওলা ছায়া হয়ে যাবে। মুসলমান গো, কি নাম? ইলিয়াস। ইলিয়াস সাবিরউদ্দিন 2 চাচা ভাইপো ছিল, এক জায়গায় বসে মহাপতে 2 দিল। আর করি আমি 2 চাচা ভাইপোরেও কারো আল্লাহ দিও তুমি সুখের জীবন। ও আল্লাহর বান্দা, আমি 2,000 করে দেখতে চেয়েছিলাম, এই দেখেন 4 জন হয়ে গেল। আল্লাহর কে বান্দা আছে বলে নবীর উম্মতের দল, আমি 2,000 করে দেখতে চাই বাবা। ওই দেখেন কি নাম? শরীফুল। শরীফুল ভাই আল্লাহর রবিনের বান্দা। শরীফুল ছিল 2,000 টাকা। শরীফুল দেখো মা বোনদের আবাজান এ দেখেন আমার মা বোনেরা 10,100 টাকা খুচরা দিয়েছে। দিবে, জমা তোমার দিবে। যাও যাও, এবার তো লক্ষ্মী ভান্ডার টাকা দেবে। যাও কাজে যাও। আল্লাহুম্মা আমিন। একটু মা বোনদের জন্য দোয়া করি ভাই, একটু হাতটা তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তোমার পেয়ারা বান্দি মা বোনেরা ছিল, একে একে 10,100 টাকা দিল। আরো দোয়া করি আমি মা বোনদের কারণ আল্লাহ মা বোনদেরকে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করে রব্বানা, মা বোনদের দান তুমি মৌলা কখনো ভুলো না। এই আমিন আমির মৌলা সুম্মা আমিন। মদের দোয়া কবুল করো আল্লাহু আমিন। আল্লাহ ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ রাতে দিলে কোনদিন কমে না। কে দিল? ও 2,000-এর মধ্যে 500 দিল। ও বাবজি ভাইয়েরা, আমি 10 জন চেয়েছিলাম, তার মধ্যে হয়েছে 5 জন। আর 5টা আল্লাহর বান্দা 2,000 করে টাকা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি বাপ। একজন মহিলা 300 টাকা দিয়েছে। আল্লাহর গোলাম আল্লাহর পেয়ারা বান্দি জননী গছিল, এ 300 টাকা দেখো দেখো গোদানি আল্লাহ। আমি আপনাদের কাছে বলবো এ বাবা, আর 6 নম্বরে একটা 2,000 টাকা দিবেন না কি? আর একজন 2,000 টাকার বান্দা নাই?
এমন কোন নবী ওই দেখেন আল্লাহর বান্দা আসছে ইনশাআল্লাহ। আমি জানি সন্ন্যাসী দেখেন মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহ এ ভাই উঠছেন কেন গো? টাকা দেবেন লিসেন, তাহলে আসেন, না হলে আমি একটু বসতে বলতো। আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা নগদ 2000। আল্লাহ তুমি কবুল করো। এটা বেনামি 2000। আল্লাহর বান্দা আর একজন বেনামিতে 2000 টাকা নগদ। দুইজন বান্দা দেখো ছুটে চলে গেল, 2 করে নগদ টাকা দেখো দিল। আরো দুবল করি আমি বান্দার কারো। আবার 2 ভাই আবার আসছে গো 2 দিক থেকে। আসেন, এরা তো মোটা পাটি করে 2000 টাকার লোক লে এরা। এই এরা 2000 লে হবে না। আল্লাহ কিছু নগদ দেন, কিছু নগদ দেন। কত ভাইয়া? 500? থামেন থামেন, নতুন গ্রামে হোক আর যে গ্রামেরই হোক, তাতে কি হয়েছে? আপনি 1500 টাকা দেবেন, পরে দেবেন 1500 টাকা ইনশাআল্লাহ। বলেন এই লেখেন, 2000 টাকা লিখো। মেয়েদের কাছ 500 নগদ আর 1500 বাকি। ইস্যু আহা এখন আমি বাস করি একটু সাউন্ড বাড়াও, সাউন্ড বাড়িয়ে দেন, সাউন্ড ঠিক করেন। ইয়াকুব নবী বাস করি দিল কিনারে, সবার চেয়ে বাসতের ভালো ইউসুফকে। এক রাত্রি কবে ডাকে ইউসুফকে, চাঁদ সূরজ ইউসুফ সিজদা করেন তাহাকে। ছোট ছেলে ইউসুফ না বুঝিয়া সুঝিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া। ইউসুফের 10 ভাই দেওয়ানা, ইউসুফকে মারিতে হইল রাবণা। রহম করো মাবুদ আল্লাহ, ইউসুফকে কুহার ভিতর আশ্রয় দিলেন তাহাকে। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান দরদি, ইউসুফ আলাইহিস সালামের জীবনে আমি তুলে ধরবো, একটু করে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল, মিশরের সমস্ত নারীরা, মিশরের সমস্ত মহিলারা ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে গিয়েছিল। জানি গো এগিয়েছে না যায় না? ইউসুফ জুলাইখার কাহিনী শুনেননি আপনারা? ইউসুফ জুলাইখা সুবহানাল্লাহ, সমস্ত মিশরের নারীরা জুলাইখাকে বলেছিল, ও জুলাইখা গো, তোমার মতো বেহায়া নির্লজ্জ নারী কেউ নাই। বলে কেন গো? বলে তোমার বাড়ির গোলাম, আর গোলামের প্রেমে তুমি পাগল হয়ে গেলে, আর গোলামের প্রেমে তুমি হাবুডুবু খাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে সমস্ত মিশরের মেয়েদেরকে যে আপদ দেওয়া হলো, সমস্ত নারীরা মিশরের জমা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে ভরে দেওয়া হলো, আর সমস্ত মিশরের নারীদের হাতে একটা করে আপেল আর একটা করে আপনার চাকু দেওয়া হয়েছিল। ও নারীরা, তোমরা ইউসুফ নবীকে দেখবা, আর তোমরা হাতের আপেলটা তোমরা কাটবা, আপেলটা কাটতে শুরু করে দেবে। এসে আপনার বলেছে কিতাবের মধ্যে এসেছে, ইউসুফ নবীর চেহারা দেখে মেয়েরা হাতের আঙ্গুল তো দূরের কথা, মেয়েরা কোলে আপনার হাতের কবজা পর্যন্ত কেটে ফেলেছিল। আমি বলবো বিশ্বের মুসলমান গো, ইউসুফ নবীকে দেখে যদি
মেয়েরা আপনার কবজা হাতের কেটে ফেলতে পারে। বিশ্ব নবী দয়ার নবীকে যদি তারা দেখতো, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার এই দুনিয়ার ঘর। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আহা, মেয়েদের কাছ থেকে জাফর ভাইয়ের মা তিনি 2000 টাকার নগদ। আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ জননী গো দেখো মা, পদ্মার আড়াল হতে 2000 দিল গো মা, দেখো মসজিদ ঘরে। আল্লাহুম্মা আমিন। আবার মেয়েদের কাছ থেকে 1220 টাকা। আল্লাহ তুমি মা বোনদের দানকে কবুল করো। আল্লাহ আমার মা বোনদের জানে মালে বরকত দিও। আল্লাহ আমার মা বোনদের সম্পদকে বাড়িয়ে দাও। মনিরুল 2000, হাসিম শেখ 2000, জাকির শেখ 2000, মহিরুদ্দিন 500 টাকা নগদ, 1500 বাকি। গাফফারের মা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে 1 টাকা আমার হাতে আটছে নিলেন তো খামা খাই, হাত ব্যথা হয়ে গেল টাকা লাগতে গিয়ে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি, আয় বাবা 2000 টাকা করে 10টা হয়েছে। শফিকুল ইন্তেকাল করেছে, তার বাচ্চা মেয়ে তার বাপের নামে বাচ্চা মেয়ে। বাল্যকালে বাপু মা যার মরে রে, তাহার মা তো দুঃখী নাই রে জগতে। একজন ভাই 200 টাকা দিয়েছে। 9টা হয়েছে গো। আর একটা 2000 টাকা দিবেন না? একজন ভাই 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। একজন 50। এ ভাই দেখেন 2000 বলছে কিনা ভাই, কিনা আমাকে বলো। রিনা তার মা ইন্তেকাল করেছে। আনোয়ার শেখ, এই নগদ কিছু দাও, নগদ কিছু দাও। লিসো লিসো লিসো, তুমি পারাইছো না? লিসো আমার সামনে এসো, আমার সামনে এসো। আনোয়ার শেখ রিনা নামে দিয়েছে, ওর মা ইন্তেকাল করেছে। রিনা, রিনা নাম দেখো গো জননী গো। শুনেন, আমার বড় ভালো বক্তা আছে, একবার বর্ধমান থেকে এসেছে, দারুণ বক্তা, জান ভরে দেবে ইনশাআল্লাহ। 300 টাকা এই দেখেন একজন 300 টাকা দিয়েছে। কোন দিকে গেল রে? আনোয়ার ভাই 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি। আল্লাহ 1000 দিও উন্নতি। আমি আপনাদেরকে বলবো বাপ, 5 মিনিটের মধ্যে আমি বক্তব্য শুরু করব। 5 মিনিটের মধ্যে আপনাদের কাছে 100, 200, 500, 1000, 2000, 1000 যার কাছে যা আছে নগদে নগদে। বাদশা তো বাবু ভাই বলে ডাকে। ও মালদা দিকে চেয়ারে লুক করে বসে আছে, টাকা দেবে না? হ্যাঁ, আপনার কথা লিখবো। নগদী 5000 দিয়ে দেন, দেন দেন আমার হাতে দেন। আচ্ছা লিয়েছেন, নগদ 5000 টাকা দিয়ে দেব। আল্লাহুম্মা আমিন। একটা ঘটনা আপনাদেরকে শুনে বলে দি। আল কারিমু কি জাওয়াদা ওয়াফা, जो वादा करते हैं लेकिन पूरा करना पड़ेगा, जो वादा खिलाफ करते हैं जो मुनाफिक है, और जो मुनाफिक है वो जहन्नम में जाते हैं। जरा वादा करे पूरा करते
করতে হবে। ওয়াদা যদি খেলাফ হয়ে যায় মুনাফিকের খাতায় নামটা উঠে যায়, আর মুনাফিকের খাতায় নামটা উঠে গেলে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারলেন না? আজকে অনেকে ওয়াদা করে টাকা দেয় না, অনেক আছে, আপনাদের দেশে নাই কিন্তু অন্য দেশের কথা বলছি। কি বুঝলেন? বুঝলেন না? আমি আপনাদেরকে বলি 1000, 2000, 500, 200, 100, 50, 10, 20 আপনাদের দেশের লোক বিড়ি খায় না? বিড়ি 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 খাই তো, হ্যাঁ? এক প্যাকেট বিড়ির দাম 10 টাকা, এটা দিয়েছিলাম তো 2 টাকা, 12 টাকা। তাহলে যদি আপনার দিনে 2 টাকা করে 12 টাকা করে হয়, তাহলে মাসে কত টাকা হয়? হ্যাঁ জি দেন। আল্লাহর বান্দা ইনশাআল্লাহ 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দাও। ও মুসলমান দরদি গো, আল্লাহর গোলাম, আল্লাহর রাস্তায় দিলে কোনদিন জমরা ভরাবে না। কি নাম বাপ? আরমান শেখে দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা নগদ। ও আল্লাহ, তোমার বান্দা আরমান শেখে 1000 টাকা নগদ দিয়েছো গো মাওলা। লালবাগ থেকে একজন 150 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। এই দেখেন বাদশা ভাই, তিনি 5000 নগদ দিয়ে দিলেন। আল্লাহর বান্দা, এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা বাদশা ভাই ছিল 5000 টাকা নগদ দেখো ভাই দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারো, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি বান্দার জন্নতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তারি জান্নাতের বালাখানা। ও বাপ, মসজিদের কাজ হবে, জরুরি কাজ হবে, তাড়াতাড়ি কাজ হবে। যারা আপনারা ওয়াদা করলেন 15 থেকে 20 দিনের মাথাতে আপনারা টাকাগুলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যত তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেবেন তত মসজিদের কাজটা দ্রুত গতিতে শুরু হবে। বুঝতে পারলেন না? যত তাড়াতাড়ি দেবেন তত দ্রুত গতিতে তাড়াতাড়ি শুরু হবে। আপনারা আজ দিচ্ছি কাল দিচ্ছি করে ঘোরাবেন না। 20 দিন থেকে 15 দিনের মাথায় দিয়ে দেবেন। 1 মাস টাইম দিলাম। আর আগের অনেকের ওয়াদা আছে আপনাদের আগের যে ওয়াদাগুলো আছে ওয়াদাগুলো দিয়ে দেবেন। 1 মাসের মধ্যে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবে। মানে মাসে 4 দিন যাবে, সপ্তাহে 1 দিন। হ্যাঁ ইনশাআল্লাহ মাসে 4 দিন, সপ্তাহে 1 দিন করে কমিটির সমস্ত লোক যাবে। আরে এই মসজিদের কমিটি কারা কারা গো? আমার সামনে সামনে দেখি একবার। মসজিদের কমিটি কারা? এই মসজিদের কমিটি গুলো কারা? এখানে সামনে সামনে মসজিদের কমিটি গুলো সামনে আসেন। এই মসজিদের কমিটি কই সব? এই কমিটি ভাইরা, মসজিদের কমিটি গুলো এখানে সামনে, আমার সামনে, আমার সামনে। কই কমিটি গুলো? কই কমিটি গুলো কই? ও মালগালা মনে করছে আমরা ভলেন্টিয়ার হয়ে গেছি, মানে কি না হয়ে গেছে রে, ব্যাচ লাগিয়ে দেবে কি না হলো রে, ফুল অফ দা পাওয়া। কি বুঝলেন? পয়সা মালগুলা কই? আসুন আজ মন মন চল চল রে ভাই, ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের পাখি। জালসার কমিটির মধ্যে হেড কমান্ডার ভাই কে আছেন? আপনি এখানে। বিনোদ শেখ, বিনোদ ভাই আপনি স্টেজের কাছে আসুন, আপনাকে ডাকছে। এই বিনোদ ভাই কে গো? কইছে? এই विनोद भाई, आप लोग यहीं आए तशरीफ लाइए जी। अरे प्रधान बक्तव्य আসছে দেখলেন? দেখেন জি, আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর বান্দা শুনে নেন ভালো করে। নবীর উম্মতের দল, কোটি টাকার মালিক দেখো, ভালো করে শুনেন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে,
খাই না মাছি পোকা তার সবাই ঘৃণা করে হৃদয় থাকবে যার নম্রতা সদায় খোদার হুকুম আসবে প্রভুর আদায় বড় বড় থাকলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিনো সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই আর তেমনি খোদার রকম আছে নম্রতা হে দায়ী ভগবেলা বাড়ি গাড়ি থাকবে পড়ে সময় থাকতে করো শরণ আল্লাহ কমিটির বাচ্চারা স্টেজের কাছে এসো। বিনোদ ভাই আপনাকে বারংবার ডাকা হচ্ছে, আপনি স্টেজের কাছে আসুন। বিনোদ ভাই আপনি স্টেজের কাছে আসুন। বিনোদ ভাই আসছে না কেন? ভয় আসছে না? মাল বড় চালাক। কি নাম? যাইছে 5 বস্তা সিমেন্ট। ও বাবা, কাজ করতে গেলে সিমেন্টের দরকার, আপনারা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট দিবেন। মসজিদের অনেক কাজ বাকি আছে। আর সন্ন্যাসী ডাঙায় মসজিদের কাজ হবে না, এটা হতে পারে না। আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়। তার একটা ঘটনা বলি গো। আব্দুল সালাম দেখো মৌলা কোথায় বসেছিল, 2000 টাকায় আব্দুল সালাম দানিল। আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না। ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, আল্লাহ দিনের জন্য বলবো বাবা, দেরি করলে হবে না, একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় বলিবা। আনুষেক 200 টাকা। कोई विनोद भाई गुंडा इधर आइए, आप लोग आइए, अंदर आ जाओ, स्टेज पे जाओ। এই দেখেন আল্লাহর বান্দি 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে। আমাকে দাও। আনুষেক 200 টাকা দিয়েছে। আমার নামটা লিখে দেন। হাবিবুর আগের 500 টাকা ছিল, দিয়ে দিল। সাহেবুর আগের 500 টাকা ছিল, দিয়ে দিল। আর আবার নগদ নতুন করে 1000 টাকা লিখে দিল। আল্লাহ রবেয়ারা বান্দা সাহেবুর ছিল। এখানে আসো, 20,000 দেবা। কমিটি হইলে হবে না, উঠে এসো। সামনে আসেন, আপনি উঠে এসেন। বাবা মনে করছে খানা খাওয়াবো, কেন বসি আমি। 5000 হয়, সবাই তো 5000 লিখছে। 10,000 লাগবে তোমাকে? হ্যাঁ ইনশাআল্লাহ। ব্যাগ থেকে টাকা ভাই করো। আচ্ছা দিবা? ঠিক আছে দিবেন। 10,000 টাকা, 10,000 টাকা দিবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। এই ছেলে, এই বিনোদ বাবু, তুমি নগদ যা পারবে দাও, আমার হাতে নগদ যা পারবে দাও, যেটা পারবে সেটা দাও। 1500 যা পারবেন। হ্যাঁ, ও হলে দেখি ও ক্যাশ পুঁজি দিবে, হিসাব দিয়ে দিবে কমিটিকে। ও যেখানে মনে সেদিক খরচ করুক, টাকা কিন্তু কমিটির লোক বুঝিয়ে নিবে, নাকি বলেন? আল্লাহু আকবার। ওখান থেকে দেখিনি। মাশাআল্লাহ, যা আছে সব দিয়ে দাও, গনি লিখে আমি, কোনো টেনশন নাই তোমার। মাশাআল্লাহ, 5,000 টাকা নগদ আর 5,000 বাকি। এরা বলবে মৌলবীকার জীবনে দাওয়াত দিবিনি, জোর করে টাকা নিয়ে নিচ্ছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ারা বান্দা বিনোদ ছিল, এখানে এসে গো মাওলা ফাঁদে পড়ে গেল। আরো দোয়া করি আমি বিনোদের কারণ, আল্লাহ দিন বিনোদকে গো সুখের জীবন। আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ও মাবুদ,
তোমার বান্দাদের জানে মানে আল্লাহ কত বরকত দিও ও মাওলা 10,000 5,000 করে দিয়েছে 20,000 করে দিয়েছে আল্লাহ তুমি তোমার বান্দায় 20,000 টাকা দিয়ে কেউ দেয়নি দিতে তার তো দেয়নি কেউ আর এখানে 20,000 টাকা দেওয়ার লোকও নাই আমি তো জানি ভালো করি হ্যাঁ আছে কি গো 20,000 টাকা দেওয়ার লোক আছে এখানে হ্যাঁ আমার মনে হয় নাই এখানে এসো আল্লাহু আকবার আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলি আল্লাহুম্মা আমিন বিকি শেখ 1000 আগো এই কমিটির মধ্যে দুধ নাই নাকি বাদশার ওই বিনুদ ওই দুধের আর কেউ নাই ওই কমিটির লোক ওখানে আছে ওখানে কই ওই গাছের গোড়ায় ডাক দিয়েছে দয়াল আমার রইব না আর বেশি দিন তোদের মাঝারে আমি কত জনাকে কত কি দিলাম যাইবার গেলে একজনার দেখা না পাই